নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ডিমের চপ তৈরি করতে চলেছি। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে দোকানের মতো এত সুন্দর ডিমের চপ বাড়িতেও আমরা তৈরি করতে পারি। তো চলুন। তো দেখতে পাচ্ছেন এখানে দুটো ডিম সেদ্ধ করা আছে। আমি 4টে চপ ভাজবো, এর জন্য ডিমের মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। আর এদিকে দুটো আলুও সিদ্ধ করে ছুলে আলাদা রেখে দিয়েছি। তো আমাদের ডিম হাফ হাফ করা হয়ে গেল। এবারে এই আলুগুলো সেদ্ধ আলু, এটাকে গ্রেট করে নিচ্ছি, বা আপনারা ভালো করে হাত দিয়ে চটকিয়েও নিতে পারেন, যাতে আলুর মধ্যে কোনো রকম দানা দানা গোটা না থাকে। তো এদিকে আমি দেখতে পাচ্ছেন পাউরুটিগুলোকে টুকরো করে আমি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি। এগুলো থেকে আমি গ্রেট করে নেব সুন্দর করে, মিক্সার করে। এর থেকে আমি এদিকে তাওয়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলও গরম হয়ে গেছে। এর মধ্যে একটা ছোট পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এখানে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও আলুগুলোকে গ্রেট করে রেখেছি, সেই গ্রেট করা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এর মধ্যে রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। আর এটার মধ্যে পরিমাণ মতো নুন, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, গরম মশলার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একেবারে এগুলোকে একসাথে দিতে হবে। তার আগে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এই আলুটা একটা ভর্তা মতো তৈরি হবে। এগুলো হতে একটু মিডিয়াম টু লো ফ্লেমে এই ভর্তাটা তৈরি করতে হবে। এর জন্য 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আর এর মধ্যে অবশেষে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে একটু শক্ত শক্ত করে ভর্তাটা তৈরি করে নিতে হবে। তো আমাদের ভর্তাটা তৈরি হয়ে গেছে। এগুলোকে আমি আলাদা একটা প্লেটে ঢেলে রাখছি। একটা বাটি নিচ্ছি, নিয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ার 2 চামচ নিলাম। নিয়ে এর মধ্যে একটুখানি পরিমাণ মতো একটা ডিম দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে পরিমাণ মতো একটু নুন, গোলমরিচ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। তাই আমি ফেটিয়ে নিচ্ছি সুন্দর করে। যাতে সুন্দর করে মিক্সড হয়ে যায় ডিমের সাথে। তো এদিকে একটা অর্ধেক ডিম নিয়েছি। এই ফেটিয়ে রাখা কর্নফ্লাওয়ার আর ডিমের গোলার মধ্যে ডিমটার উপরে দিয়ে এই আলুগুলোকে ওপর থেকে একটু চেপে চেপে দিতে হবে। পেছন দিক দিয়েও এই আলুগুলোকে নিয়ে সুন্দর করে আস্তে আস্তে 2 হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে চপের আকারে তৈরি করতে হবে হাত দিয়ে। এই আলুগুলোকে সুন্দর করে, যাতে চারিদিকে আলুগুলো ডিমের
কভার হয়ে যায়। এদিকে একটুখানি দেখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে ডিমটা না বেরিয়ে থাকে। এবার ডিমের গোলার মধ্যে আমি এটাকে চুবিয়ে নিতে হবে। আর এদিকে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি বাড়িতে। চাইলে আপনারা বিস্কুটের গুঁড়োর মধ্যেও দিতে পারেন। আমি পাউরুটিটাকে সুন্দর করে গুঁড়ো করে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। এবারে সুন্দর করে এগুলোকে চেপে চেপে আমি একটা কোডেই ভাজবো। চাইলে আপনারা আরেকটা কোডেও দিতে পারেন, ডবল কোডে, যেহেতু ডিমের চপটা অনেকটা বড় হয়েছে দেখতে পাচ্ছেন সাইজে, এই জন্য আমি একটাই কোডে আমি তৈরি করব। একটুখানি সময় নিয়ে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে তৈরি করতে হবে। দু হাত দিয়ে চেপে চেপে দিলে জিনিসটা তাড়াতাড়ি হবে এবং সুন্দর হবে, তাই আমি দু হাত দিয়ে এটাকে তৈরি করছি। তো আমাদের একটা প্রায় হয়ে এসছে। এইভাবে আমি বাকি ডিমগুলোকেও এরকম চপের আকার তৈরি করে নেব। এদিকে বেশ পরিমাণ তেল আমি দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে আমি মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভাজবো। দুটো করে চপ দিচ্ছি, দিয়ে ওপর থেকে একটু তেলগুলোকে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। আস্তে আস্তে সময় নিয়ে ডিমের চপটা ভাজতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে, বা 7 মিনিটও লাগতে পারে। একটু কমিয়ে বাড়িয়ে দেখিয়ে সুন্দর করে মুচমুচে করে লাল লাল করে ভেজে ফেলতে হবে, তাহলে বাড়িতে তৈরি হয়ে যাবে ডিমের চপ। তো দেখতে পাচ্ছেন কিরকম লাল লাল করে ভেজে নিচ্ছি, মুচমুচে হয়ে গেছে। তো আমি চপগুলো তুলে নিচ্ছি একটা একটা করে। আপনারা যদি এরমভাবে বানান তাহলে দোকানের থেকেও অসাধারণ খেতেও লাগবে আর খুব সুন্দর লাগবে। আপনারা একবার ট্রাই করতে পারেন এই রেসিপিটা, কম খরচায় এবং কম খাটনিতে অবশ্যই আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন বাড়িতে। আমি আর বাকি দুটো আছে, এগুলোকে ভেজে নিচ্ছি। তো উপর থেকে এরকম হাতা দিয়ে আপনারা তেল দিয়ে দিতে হবে, বা ডুবো তেলও আপনারা ভেজে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমার ডিমের চপ তৈরি হয়ে গেছে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে, এবং আপনাদের দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা, ততক্ষণ বাই বাই।